আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে একটি অরেঞ্জ ফ্লেভারের বার্থডে কেক তৈরি করে দেখাবো। বার্থডে কেক তৈরির জন্য প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। এবার সব কিছু একসাথে চেলে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দেব। এবার নিয়ে নিয়েছি 4টি ডিম, 1 কাপ চিনি। এবার এটাকে বিট করে সাদা ফোম তৈরি করে নেব। এবার দিয়ে দেব অরেঞ্জ ইমিলশন, দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিনের তেল। তেলটাকেও মিশিয়ে নিতে হবে। এবার ময়দা দিয়ে দিচ্ছি। বাকি ময়দাটাও দিয়ে দিচ্ছি। মেশানোর সময় খুবই আলতো হাতে মেশাতে হবে, ফোমটা যেন বসে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মেশানো হয়ে গেছে। মোল্ডটা আগে রেডি করে নিয়েছিলাম। কয়েকবার একটু ট্যাপ করে নিচ্ছি। কেকটা আমি ওভেনে বেক করব। কেকটা হয়ে গেছে। মোল্ড আউট করে নিচ্ছি। তিনটি স্লাইস করে নেব কেকটা। আরও একটি কেক আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, সেটাও মোল্ড আউট করে নিলাম। এটাকেও স্ল্যাশ করে নিব। এবার আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি। কেকটা ডেকোরেশন করে নিব। দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। চারপাশটা ভালোভাবে সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিতে হবে, তাহলে কেকটা সফট থাকবে। মাঝখানে বেশি ক্রিম দিব না। এভাবে পাতলা
করে আমি অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে তারপর আরেকটা লেয়ার দিয়ে দিব। এভাবে ক্রিম লাগিয়ে 4-5টা ক্রাম কোটিং করে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার আমি এটাকে ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি আবার উপর দিয়ে অরেঞ্জ কালারের ক্রিম লাগিয়েছি। এবার নজল দিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছি। আমি আমার ইচ্ছে মতো সহজ একটি ডিজাইন করে নিয়েছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।